ভাইরে, আজকে শয়তানের ধোঁকায় পড়ে, এই পৃথিবীর ধোঁকায় পড়ে আজকে পাপকে পাপ মনে করছি না, হারামকে হারাম মনে করছি না। কিন্তু ভাইরে, এমনও একদিন আসবে যেদিন আমাকে আপনাকে মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, পুনরুত্থিত হতে হবে। এমনও একদিন আসবে যেদিন ওই পাপাচারী যারা অপরাধী ব্যক্তি সাব্যস্ত হবে কঠিন হাসরের ময়দানে, তারা ওই সেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, রক্ষা পাওয়ার জন্য তার সন্তানকে বিনিময় হিসেবে দিতে চাইবে। অর্থাৎ সে সন্তানকে দিবে, বিনিময়ে সে জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আল্লাহর কাছে রক্ষা পেতে চাইবে। সে বলবে, যে অপরাধী হবে কাল কঠিন হাসরের ময়দানে, সে বলবে, হে আমার রব, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বিনিময়ে আমার এই সন্তানকে নেন, বিনিময়ে যে আমার এই স্ত্রীকে নেন, বিনিময়ে আমার এই ভাইকে নেন, বিনিময়ে আমার এই পরিবার পরিজনকে নেন, আত্মীয় স্বজনকে নেন, বিনিময়ে আমাকে আল্লাহ জাহান্নাম যে শাস্তি রক্ষা করো। বিনিময়ে পৃথিবীর সকল মানুষকে আদম আলাইহিস সালাম যত মানুষ আছে তাদের সকলকে একত্রিতভাবে জাহান্নামে নিয়ে যাও, তবু আমাকে বাঁচাও। ও ভাই দেখেন, কাল কঠিন হাসরের ময়দানে যে ব্যক্তি অপরাধী হবে, সে সকল মানুষকে জাহান্নামে দিতে চাইবে, তবু যেন সে নিজেকে আল্লাহ তাআলার জাহান্নামের শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে। কতটা ভয়ঙ্কর অবস্থা হলে, কতটা ভয়ঙ্কর ওই জাহান্নাম শাস্তি হলে, জাহান্নামের আগুন, সে তো পতিত হয় না জাহান্নামে, বরং জাহান্নামকে দেখেই তার এত যদি আফসোস হয়, এত যদি ভয় লাগে, তাহলে কি অবস্থা হবে? এত মারাত্মক অবস্থা হবে, সে সকল মানুষকে দিতে চাইবে, আল্লাহ আপনি এদেরকে নিয়ে যান জাহান্নামে, তবু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও ভাই, আজকে আজকে আমরা ধোঁকায় পড়ে, পৃথিবীর ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আজকে আমরা তেমন ভালো কাজ করছি না, নেকামল করছি না, গুনাহকে গুনাহ মনে করছি না, হারামকে হারাম মনে করছি না। কিন্তু আসলে একদিন সত্যি সত্যি ধ্রুব হয়ে সত্যি আমাকে আপনাকে এই হাসরের ময়দানে পুনরুত্থিত হতে হবে। তাই ওই হাসরের ময়দানকে ভয় করি, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিক। সেই সাথে মহান আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করে দিক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।